প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচ, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে এই অধ্যায়টা সম্পর্কে অলরেডি তোমাদের একটা ধারণা জন্মেছে। অধ্যায়টা হচ্ছে পর্যায় সারণী, যেটা হচ্ছে তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায়। কেমন? আমরা যেই আমাদের পেইড ব্যাচে যেই টাইপ ভিত্তিক এমসিকিউ করাই, ওইখান থেকে আমি একটা টাইপ নিয়েছি। সেটা হচ্ছে কি, যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান, এই টাইপটা আমি নিয়েছি। এই টাইপটা আমি তোমাদের আজকে করাবো এবং এই টাইপ করার পর তোমার এই মৌলের অবস্থান নির্ণয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তুমি পরীক্ষার খাতায় জাস্ট ওএমআর শিটে জাস্ট কুপাইতে পারবা। ঠিক আছে? এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজ হচ্ছে এই ট্রিক্সগুলি দেখা এবং বেসিকটাকে ডেভেলপ করা। এবং আমি বরাবরের মতো তোমাদের মাঝে রয়েছি প্রলয় ভাইয়া। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে আবারও সুস্বাগতম জানিয়ে আমি আমার ক্লাসে প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম যে জিনিসটা আমরা ফলো করব সেটা হচ্ছে এটা। তুমি সিস্টেম বুঝো আগে। বলছে কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত। কি বলছে? একই গ্রুপে অবস্থিত। আমরা আমাদের পেইড বেসে টাইপ ভিত্তিক এমসিকিউতে স্টুডেন্টদের শিখাচ্ছি যে গ্রুপের হিসাবটা হচ্ছে 2 8 8 18 18 32। এইটা হচ্ছে গ্রুপের হিসাব। এটা কিসের হিসাব? প্রথম তোমার বুঝতে একটু টাইম লাগবে, পরে দেখবে এটা জাস্ট কুপায়া দিছো। ঠিক আছে? কি এটা হচ্ছে কি গ্রুপের হিসাব। আর পর্যায়ের যে হিসাবটা, এগুলি ডিফারেন্স হয় হচ্ছে 1। পর্যায় হিসাবে ডিফারেন্স কত হয়? 1 হয়। আচ্ছা, তার মানে আমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে গ্রুপ, মানে একই গ্রুপে অবস্থিত। এখন দেখি তো পার্থক্য 2 8 8 18 18 32 বা এই ফরমেশনগুলি কেউ মানে কিনা। আচ্ছা দেখি, এই যে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11, ক্যালসিয়াম হচ্ছে 20। তার মানে এখানে কত ডিফারেন্স? এখানে ডিফারেন্স হচ্ছে 9। তার মানে এখানে কোনো সংখ্যা আছে না, তার মানে এটা আনসার হবে না। এখানে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে কত? 9। তার মানে এখানে ডিফারেন্স কত? 1। তার মানে এরা আছে পর্যায় ভিত্তিক ভাবে, তার মানে এটা হবে না। এখানে বোরন কত? বোরন হচ্ছে তোমার 5, বোরন হচ্ছে 5 আর কার্বন হচ্ছে 6। তার মানে এখানে ডিফারেন্স কত? 1। তার মানে এই ফরমেশনটা মানে না। তাহলে ফরমেশনটা মানতেছে কে? ফরমেশনটা তার মানে এ মানতেছে। তুমি খেয়াল করছো? বিষয়টা হচ্ছে কোনগুলি হবে না, ওইটা নিয়ে যখন তুমি অ্যানালাইসিস করবা তাহলে বোঝা যাবে কোনগুলি হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তো বলছে লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। লিথিয়াম কত? লিথিয়াম হচ্ছে 3। তোমার সময় তো হচ্ছে, দেখো এগুলি কিন্তু 2-3 সেকেন্ডও লাগে নাই। আমরা ওইভাবে স্টুডেন্টদেরকে শিখাচ্ছি, ওইগুলি কিন্তু 2-3 সেকেন্ডও লাগে নাই। তাহলে লিথিয়াম কত? 3। তার মানে 1s² 2s 1, এই যে 3 মিলে গেছে। তার মানে আমাকে বলছে পর্যায়। আমি আমাদের স্টুডেন্টদের বলেছি উপরেরটা সবসময় গ্রুপ হয়। উপরেরটা কি হয়? গ্রুপ হয়। আর সর্বোচ্চ সংখ্যাটা কি হয়? পর্যায়। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 2। সর্বোচ্চ সংখ্যা 2। তার মানে আমার কাছে পর্যায় চাইছে। এইটা 4 হবে না, এটা 5 হবে না, এটা 3 হবে না। তার মানে বাকি আছে কোনটা? এটা আনসার হবে। এবং গ্রুপ নির্ণয়ের আরেকটা সিস্টেম আমি শিখিয়েছি যে এস পি যোগ এস ডি যোগ এস। এই ফরম্যাটটা যদি কেউ মনে রাখে তাহলে সে আর কখনো গ্রুপ নির্ণয়ে ভুল করবে না। ওকে, তারপরে দেখো আমরা আরেকটাতে যাই। এই প্রশ্নটা দেখেই তোমরা ঘাবড়ে গেছো, ওরে বাবারে কি প্রশ্ন দিল এটা। খেয়াল করো, বলছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস। প্রশ্নে বলা হচ্ছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এত 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 এত, মৌলটা কোন গ্রুপের। দেখছো কাজ লাগে না কোথায়? বলছে কি কোন গ্রুপের মৌল। তাহলে আমি গ্রুপের হিসাবটা তোমাদের কিভাবে বলছি? গ্রুপের হিসাবটা বলছি এস পি যোগ এস এবং ডি যোগ এস। আচ্ছা দেখি তো ডি যোগ এস মিলে কোথায়? এই যে দেখো ডি যোগ এস, এই যে দেখো ডি আর যোগ এস করো, কত হয়? 12। তাহলে দেখো 12 কোথায়? 2 হবে না, 4 হবে না, 14 হবে না, আনসার হচ্ছে 12। 3 সেকেন্ডও কিন্তু লাগে নাই, 3 সেকেন্ডও লাগে নাই। এগুলি তো এমসিকিউতে তো তোমার হচ্ছে ওই 3-4 মিনিট 2 মিনিট করে লাগানো যাবে না। টার্গেট থাকবে সর্বোচ্চ 10 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। আচ্ছা, এখানে বলছে জেড ইকুয়াল টু ডট ডট ডট। হ্যাঁ ভালো, হলে পর্যায় সারণীতে জেড এর অবস্থান কোন গ্রুপে। তাহলে আমি কি বলছি তোমাকে? গ্রুপ হচ্ছে উপরে থাকে, গ্রুপ হচ্ছে উপরে থাকে আর পর্যায় হচ্ছে নিচে থাকে। একটা ধরো এই যে এইটা 1s1, আমি কথার কথা ধরলাম, এইটা হচ্ছে তোমার গ্রুপ। উপরেরটা সব সময় কি গ্রুপ হয়? উপরেরটা কি হয় রে ভাই? গ্রুপ হয়। আর নিচেরটা কি হয়? নিচেরটা সব সময় কি হয়? পর্যায় হয়। নিচেরটা কি হয়? পর্যায় হয়। এখানে আমাকে বলছে যে এটা কোন গ্রুপে, কোন গ্রুপে বলছে। আচ্ছা, কোন গ্রুপে। আর গ্রুপ নির্ণয়ের কিন্তু আমরা আরেকটা প্রসেস শিখেছিলাম, এই যে এইটা। এখন দেখি তো এখানে কোনটা মিলে। এই যে এস যোগ ডি। আচ্ছা খেয়াল করো তো, ডি যোগ এস যে কথা, এস যোগ ডি একই কথা কিনা? অবশ্যই একই কথা। তার মানে এটা কত নাম্বার গ্রুপে আছে? 5 নাম্বার গ্রুপে। 15 হবে না, 3 হবে না, 2 হবে না। তার মানে এটা কত নাম্বার গ্রুপে আছে? 5 নাম্বার গ্রুপে আছে। কয় সেকেন্ড লাগছে? হয়তো আমি বুঝাচ্ছি দেখে 6-7 সেকেন্ড লাগতেছে, কিন্তু তুমি এই যে সিস্টেম শিখে গেছো, তোমার কিন্তু এখন আর টাইম লাগবে না।
কেমন? তারপরে দেখো বলছে নিকেল পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত। এখন বলদরা কি করে জানো নি, যারা বেসিক বুঝে না এরা কি করে জানো, এরা হচ্ছে দেখো একটু টাইম লাগবে এটাতে, দেখো আমি একটা ট্রিক শিখিয়ে দিব। তো কি বলবে নিকেল কত 28, ও কি করবে এটার ইলেকট্রন বিন্যাস করবে 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p6, এখানে হচ্ছে 3d রাখলাম 4s স্কয়ার। তার মানে এখানে হিসাব কত হচ্ছে, এখানে হচ্ছে 4 10 18 18 আর 2 কত, 18 আর 2 হচ্ছে 20 20 আর হচ্ছে এখানে 8। তাহলে ও কি করবে জানো, ইলেকট্রন বিন্যাস করছে, তারপর হচ্ছে এখানে যোগ করবে এই যে ডিএস ডিএস ডিএস, তাহলে ডিএস যোগ করলে কত 10 হয়, তার মানে এটার মান কত, তার মানে নিকেল হচ্ছে 10 নাম্বার গ্রুপে অবস্থিত। এখানে তার কতটুকু সময় লাগছে, প্রশ্নেরও তো জায়গা আছে সময়, যদি এখন আমি এটা অনেক দিন ধরে প্রায় 6-7 বছর ধরে বা 8 বছর ধরে পড়াচ্ছি দেখে এটা আমি এক টানে করে গেছি, বা তুমি কিন্তু এতটা এক্সপার্ট হও নাই, তুমি এতটা এক্সপার্ট হয়েছো যে এক টানে করে ফেলো, তোমার কোনো না কোনো জায়গায় প্যাচ লেগে যাবে। আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে নিকেলের পারমাণবিক সংখ্যা কত, নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28, কত, নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। তোমার কাজ হচ্ছে কি এই 2 আর 8 যোগ করে দেওয়া, 2 আর 8 যোগ করলে কত হয় 10, 2 আর 8 যোগ করলে কত হয় 10 হয়। এখন খুঁজি তো 10 কোথায় আছে, 2 4 এই যে 10, তার মানে আমার 10 আনসার। কয় সেকেন্ড লাগছে, সর্বোচ্চ সর্বোচ্চ 2 সেকেন্ড, সর্বোচ্চ 2 সেকেন্ড। এবং এটা লজিক আছে যে এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমরা আমাদের পেজ বেস আলোচনা করছি যে এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এখানে কিছু বেসিক আছে। বাট তুমি এটা খুঁজো যে যে নিকেল, নিকেলটা দিছি আমি কি করছি 28 হচ্ছে নিকেলের পারমাণবিক সংখ্যা, তাই কিনা, তাহলে 2 আর 8 আমি যোগ করে দিছি, কত হয়েছে 10 হয়েছে, তার মানে এটা 10 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপরে দেখো আয়রন, আয়রন কত, আয়রন 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 মানে কি এফি, আয়রন মানে কি এফি, আয়রন মানে কি এফি না। তাহলে এখন যারা আমাদের স্টুডেন্ট তারা এটা সর্বোচ্চ 2 সেকেন্ড নিবে যে 2 আর 6 যোগ করলে কত হয়, এই কি করবে 8 করবে, যে 2 আর 6 যোগ করলে কত হয় 8 হয়, তার মানে এটা 8 নাম্বার গ্রুপে, এর তো 8 অপশনেই নাই এখানে 8 অপশনে আছে, 8 কিন্তু অপশনেই নাই। যার কারণে বললাম এটা আমি কেন নিয়ে আসলাম এই প্রশ্ন, কিন্তু সব বোর্ডে আসছে এই প্রশ্নগুলি, খেয়াল করতেছো বোর্ডে আসছে, আমি নিয়ে আসছি ওই কারণে যে ওই জিনিসগুলি কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না এটা তোমাকে বুঝতে হবে। এখন তোমাকে খুব স্পিডে আগাইতে হবে। আয়রন কত, আয়রন হচ্ছে 26, আয়রন কত, আয়রন হচ্ছে 26, তার মানে 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার 3p, হ্যাঁ এর আগেই হয়ে যাবে। দেখো যে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 10 10 আর 2 কত, 10 আর 2 এখানে হচ্ছে 18, ঠিক আছে, এখানে হচ্ছে 10 এখানে হচ্ছে 18, 3p 3d, এখানে তুমি 4s স্কয়ার দাও, তাহলে 18 আর 2 কত, 18 আর 2 হচ্ছে 20, এখানে তুমি 6 দাও, এখানে কত দিচ্ছ 6 দিচ্ছ। খুব ভালোভাবে বুঝো, কিন্তু তোমার কাছে কি চাইছে, পর্যায় চাইছে, তোমার কাছে কি চাইছে, পর্যায় চাইছে। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়েছি যে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে পর্যায়, এখানে কত 1 সর্বোচ্চ 2 সর্বোচ্চ 2 সর্বোচ্চ 3 সর্বোচ্চ 3, না না সর্বোচ্চ সংখ্যা এই তো পেয়ে গেছি, কই পাইলাম, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 4, সর্বোচ্চ সংখ্যা 4, তার মানে আমার আয়রন কোন পর্যায়ে অবস্থিত, চতুর্থ পর্যায়ে, এই যে দেখো আনসার চতুর্থ আছে। এখন তুমি কি করতা, ওই যে এক টেকনিক শিখিয়ে দিছি তুমি এখানে এটা ফলো অ্যাপ্লাই করতা না, এটা এটা কিছু নিয়ম আছে যে কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা যদি তোমার হচ্ছে 7 নাম্বারটা যদি দেখি, একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে প্রিয় শিক্ষার্থীরা, বলেছে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো। এই অবস্থান নির্ণয় করতে গিয়ে তোমরা এখানেই ধরো এখান থেকে 2টা প্রশ্ন দিল, তাহলে তুমি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট করে নিলা, তোমার 4-5 মিনিট চলে যাবে 3-4টা প্রশ্ন আনসার করতে, তোমার টাইম মাত্র 25 মিনিট দেয়, ঠিক আছে। তুমি খেয়াল করো এই যে 24 আমি বললাম, এই যে 24 কার, 24 হচ্ছে ক্রোমিয়ামের, 24 কার, 24 হচ্ছে ক্রোমিয়ামের। তোমার কাজ হচ্ছে এই 2 আর 4 যোগ করে দাও, 2 আর 4 যোগ করে দিলে কত হয়, 2 আর 4 যদি আমি যোগ করে দিই তাহলে হচ্ছে 6 হচ্ছে, তার মানে এটা 6 নাম্বার পর্যায়ে অবস্থিত। দেখো তো কোথায় 6 আছে, এই যে 6 আছে, দেখছো কিভাবে একটানে বের হয়ে পড়তেছে। তারপরে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, নাইট্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। আচ্ছা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7, নাইট্রোজেন কত 7, আচ্ছা তাহলে 7কে আমি কিভাবে লিখতে পারি, 2 আর 5 এভাবে লিখতে পারি কিনা। এখন এখানে আমি কিভাবে এই ফরম্যাটটা কিভাবে আনলাম, এটা কিন্তু আরো শর্টকাট প্রসেস, মানে বেসিকের শর্টকাট আর কি, যেমন 2 8 2 8 8 18 32 এই ফরম্যাটটা মনে রাখলেই চলে। আচ্ছা এইগুলি হচ্ছে বর্ডার,
যে এর নিচে আসতে পারবো বা এ পর্যন্ত যাইতে পারবো, কিন্তু এর উপরে যাইতে পারবো না। আমার নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7 না রে ভাই, তার মানে আমার 7 মিলাইতে হবে। এইখানে যদি আমি 2 নিতে পারে, হ্যাঁ 2 নিতে পারে, এ কি 8 নিতে পারবে? তাহলে তো 10 হয়ে যাবে, তাহলে আমাকে আর কত দিতে হবে? 5, হ্যাঁ 5 নিতে পারে, কারণ 8 হচ্ছে এর বর্ডার, 5 দিলাম। আচ্ছা, তার মানে 2 আর 5 কত? 7 হয়ে গেল, 2 আর 5 7 হয়ে গেল। কিন্তু আমাকে কি বলছে? গ্রুপ কত? তাহলে এ সর্বশেষ কত আছে? 5 আছে, যেহেতু এটা এর সাথে তুমি এখন 10 যোগ করে দাও। এখন তুমি খুঁজো, এর সাথে কিন্তু 10 যোগ করতে হবে, কারণ এটা পি অরবিটালে যায়। এর সাথে কত? 10 যোগ করলে, 10 যোগ করলে কত হয়? 15 হয়। 10 যোগ করলে কত? খুঁজো তো, 15, এই যে 15। কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু 5 দিয়ে রাখছে। এই সিস্টেমগুলি তোমাকে বুঝতে হবে যে কোন জায়গায় হবে, কোন জায়গায় হবে না। এখানে কি 5 দিয়ে রাখছে। ওকে, তারপরে বলছে নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? দেখো প্রশ্নটা কিভাবে দিছে, একই প্রশ্ন একটু ঘুরাইয়া দিছে। তার মানে আমরা নাইট্রোজেনটা তো জানি, এটা 15 নাম্বার গ্রুপের মৌল, তার মানে এটা নিয়ে আর আমাকে চিন্তা ভাবনা করার দরকার নাই। অক্সিজেন, অক্সিজেন তো আরে ভাই আমি জানি এটা 16 নাম্বারে, আমি জানি না অক্সিজেন 16, আমি কেন এটা নিয়ে এত নাটাগুটা করব? আমি ডিরেক্ট দাগ দিয়ে দিব, অক্সিজেন কত? 16, এই যে 16 আছে আনসার, শেষ। যেটা তুমি জানো এটা নিয়ে কেন কাহিনী করবা? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো হচ্ছে 11 নাম্বারটা। কোনটা দেখবো? 11 নাম্বার। তোমাকে বলেছে পটাশিয়াম, পটাশিয়াম কত? 19। পটাশিয়াম কত? 19, তার মানে কত? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 2p6, 3 স্কোয়ার, 3p, 4s স্কোয়ার। তার মানে বিষয়টা কি হলো? তার মানে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, 10 আর এখানে কত? 10 আর 2 কত? 10 আর 2 হচ্ছে 12, 10 আর 2 কত? 12, 12 আর 2 কত? 12 আর 2 হচ্ছে 14, 12 আর 2 14, আর দরকার কত? দেখো কিভাবে ভুল করেছে। 12 আর 2 কত? 14, আর দরকার কত? 5। কিন্তু তোমার কাছে চাইছে কি? তোমার কাছে চাইছে হচ্ছে কোন পর্যায়ে অবস্থিত। তার মানে তুমি খেয়াল করো তো, আমি বলছি যে পর্যায়ের ক্ষেত্রে আমার সর্বোচ্চ সংখ্যাটা নিতে হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যা এখানে কোথায় আছে দেখো তো? এটা হচ্ছে 1 2 3 4 3, এই যে 4 আছে সর্বোচ্চ সংখ্যা। এখন খুঁজো তো 4 কোথায় আছে? এই যে 4 আছে, আনসার হয়ে গেছে, কিন্তু অতি দ্রুত হয়ে গেছে। তারপরে দেখো বলছে x19, কি বলছে? x19, ঠিক আছে। মৌলটির অবস্থান কোন পর্যায়ে? মৌলটির অবস্থান কোন পর্যায়ে? 19 কি পটাশিয়ামের না? তুমি তো জানো 19 পটাশিয়ামে। দেখো আমি একই টাইপের অনেক সময় কিন্তু দুইটা নিয়ে আসছি, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় বেশি আসতেছে, ঠিক আছে। তো তুমি তো এখানেই দেখছি আমরা যে এটা কত পর্যায়ে আছে? 4 নাম্বার পর্যায়ে আছে, তার মানে এটারও আনসার কি হবে? 4ই হবে। ওকে, এখন দেখো একটা প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন দিছে। প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল, আসলে প্রশ্নটা এত ক্রিটিক্যাল না। প্রশ্নটা দেখে মনে হচ্ছে কিন্তু খুব ক্রিটিক্যাল, বিষয়টা ওইরকম না। বলছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, যেটা মূল্য এটা আমার দেখার বিষয় না, কত? 2 8 8 1, এটা। আচ্ছা, পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কত? এখানে স্তর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, খুঁজি তো 4 কোথায় আছে? এখানে 6 আছে, তার মানে আনসার হবে না। এখানে 3 আছে, তার মানে আনসার হবে না। এখন দেখো আনসার হয় ক হবে, নয় আনসার ঘ হবে। তার মানে আমার এখন আরেক স্টেপ যাইতে হবে। এখানে কত দেওয়া আছে? 1, এখানে কত দেওয়া আছে? তার মানে 1, তার মানে প্রথম গ্রুপ হবে, তার মানে প্রথম গ্রুপ হবে। এখানে কত গ্রুপ দেয়? তৃতীয় গ্রুপ। বাকি আছে কোনটা? এইটা, তার মানে আনসার কোনটা? এটা। এত বড় প্রশ্ন দেখে কতক্ষণ লাগছে দেখো, আমি অপশন কাইটা বের করে ফেলছি। সর্বোচ্চ 2 সেকেন্ড, আমি বুঝাচ্ছি দেখে টাইম লাগতেছে, সর্বোচ্চ 2 সেকেন্ড। এইটাই হচ্ছে আমরা আমাদের বেসে এই টাইপ ভিত্তিক যে এমসিকিউ গুলি এই কারণে করতে হয়। টাইপ ভিত্তিক এমসিকিউ করলে বেসিকটা ডেভেলপ হয়ে যায়, যে এই টাইপের প্রশ্নগুলি আসলে আমি এইভাবে সলভ করব, ঠিক আছে। তারপর একটা প্রশ্ন বলেছে দেখো, ফসফরাস। বলছে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? ফসফরাসের মধ্যে প আছে, 15-র মধ্যে প আছে, তার মানে 15 নাম্বার গ্রুপে। 17 হবে না, 14 হবে না, 13 হবে না, বাকি আছে কোনটা? 15, তার মানে আনসার কোনটা? 15, ঠিক আছে। তারপরে দেখো 15 নাম্বার একটা প্রশ্ন দিয়েছে, ইলেকট্রন বিশিষ্ট মৌলের কোন গ্রুপে অবস্থিত? কোন গ্রুপে অবস্থিত? কি বলছে? কোন গ্রুপে অবস্থিত। তাহলে গ্রুপের হিসাবটা আমরা কিভাবে করছিলাম? এস পি যুগ এস ডি যুগ এস। এখানে কি আছে? এই যে পি যুগ এস যে কথা, এস যুগ পি তো একই কথা, ডি যুগ এস যে কথা, এস যুগ ডি তো একই কথা। তার মানে আমার কি পি যুগ এস নিতে হবে। আমি পি আর এস যুগ করে দেই, 2 আর 1 কত? 3, 2 আর 1 কত? 3, উপরে একটা গ্রুপ নিচে একটা পর্যায়, 2 আর 1 কত? 3, 2 আর 1 কত? 3, এই যে দেখো এখানে 3 দেওয়া আছে, এখানে 13 দেওয়া আছে। তার মানে যেহেতু পি গ্রুপে গেছে, তার মানে এর সাথে আমার 10 যোগ করে দিতে হবে। তাহলে এর সাথে 10 যোগ করে দিলে কত হবে? 13 হবে, এই যে আনসার 13। যদি এখানে 13 না দিত তুমি এটাকে নিতে পারতা।
যার কারণে এই টাইপের প্রশ্নগুলি আসলে এই যে পি রিলেটেড যখন পিতে যাবে তখন চোখে সূক্ষ্ম দৃষ্টি দিতে হবে অপশনের প্রতি, যে 3, এই যে দেখো এখানে 3ও আছে, এখানে 13ও আছে। এখন যদি এখানে 13 না থাকতো তুমি 3কে দিতে পারতা, কিন্তু এখানে তো 13 আছে, আর জিনিসটা গেছে পিতে, তার মানে 10 দিতে হবে, তার মানে আমার 3 আনসার হবে না 13 আনসার হবে। এইভাবে বেসিককে ডেভেলপ করতে হবে। আমরা ক্লাসে হচ্ছে এই জিনিসগুলি খুবই আলোচনা করছি, টাইপ ভিত্তিক এমসিকিউ যেটা আর কি। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে একটা প্রশ্ন, চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? কি বলছে? যে বলছে চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? চতুর্থ পর্যায়। আচ্ছা, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ভালো কথা। ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 17, ভালো কথা। ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হচ্ছে 24, ভালো কথা। স্ট্রনসিয়াম কত? জানার দরকার নেই, আমি জানি না। স্ট্রনসিয়াম চতুর্থ পর্যায়ে জীবন হবে না, এটা আমি জানি না। আচ্ছা, এখন দেখো ম্যাগনেসিয়াম কত? শেষে কত আছে ম্যাগনেসিয়ামের? 2, তার মানে এটা 2 নাম্বার পর্যায়ের, এটা আনসার হবে না। এটা শেষে কত আছে? 7, তার মানে এটা 17 নম্বর, মানে সাথে এটা হবে না। এইখানে কত আছে শেষে? 4, খেয়াল করছো? এখানে শেষে কত আছে? 4, আর আমার কাছে চাইছো কি? চতুর্থ, তার মানে চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? ক্রোমিয়াম। এখানে একটা টুইস্ট আছে যে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। আমার কথাটা বুঝতে পারতেছো? কতক্ষণ লাগতেছে রে ভাই, তুমি চিন্তা করো, আমি বুঝাচ্ছি দেখে টাইম লাগতেছে, তুমি নর্মালি একবার চিন্তা করে দেখো তো কতক্ষণ লাগতেছে। আর এইগুলো যদি তুমি খাতায় প্রশ্নে ইলেকট্রন বিন্যাস পিছনে ওরে জিজ্ঞেস করতে দেখতে, সর্বোচ্চ তোমার হচ্ছে 1 মিনিট থেকে 2 মিনিট লেগে যেত এই সহজ জিনিসগুলির মধ্যে। আর অভিন্ন সূচক বহুপদী তো আছেই, এবার বুঝো কয় মিনিট তোমার চলে যেত, তুমি কি কখনো আনসার করতে পারতা? শেষে দা তো আন্তাজি দেখাইতা। কাজেই সিস্টেম বুঝতে হবে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটা সুন্দর প্রশ্ন বলেছে, এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস। আমাকে বলেছে তারা মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, কোন গ্রুপে অবস্থিত চাইছে। তাহলে গ্রুপের হিসাবটা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এস পি যুগ এস এবং বলেছে ডি যুগ এস। তার মানে যেহেতু এখানে ডি যুগ এস আছে, তার মানে আমার 10-এর আর কোনো হিসাব নাই। তাহলে ডি যুগ আর ডি আর এস যোগ করলে কত হচ্ছে? 5 আর 2 কত? 7। খুঁজো তো 7 কোথায় আছে? এই যে 7 আছে, তার মানে এটা আনসার। এই যে 7 আছে, তার মানে এটা আনসার। তারপরে বলছে এই যে এক্স মৌলটা বলছে কোন গ্রুপে অবস্থিত। তাহলে গ্রুপের হিসাবটা কি? এস পি যুগ এস আর একটা হচ্ছে কি ডি যুগ এস, ঠিক আছে? তাহলে দেখো তো এই যে ডি যুগ এস, এই যে ডি এ 2 এস এ 2, তার মানে 2 এ 2 কত? 4, তার মানে এটা কত নম্বর গ্রুপে অবস্থিত? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা ডাবল আসছে, গ্রুপ 4 এ অবস্থিত। এটা 14 অপশনে ছিল, গ্রুপ 4 এ গ্রুপ 4 এ অবস্থিত এটা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে 19 নাম্বার একটা প্রশ্ন, বোরন কোন গ্রুপের মৌল? বোরন কোন গ্রুপের মৌল? তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি আমরা। বোরন আর বেরিলিয়াম প্যাচ লাগায়ও না, যে বেরিলিয়াম হচ্ছে বিই, এইটা হচ্ছে ঘটনা হচ্ছে 4 আর 5 এর মধ্যে পারমাণবিক সংখ্যা। তাহলে বেরিলিয়ামের সংখ্যাটা বড়, মানটা ছোট, আর বোরনের নামটা ছোট, মানটা বড়। আচ্ছা, 5, তাহলে এটা আমি ইলেকট্রন বিন্যাস করে ফেলি। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 1s স্কয়ার 2s স্কয়ার 2p1, তার মানে আমার যেহেতু বলছে গ্রুপ নির্ণয় করার জন্য, তাহলে গ্রুপের হিসাবটা কি? এস পি যুগ এস আর একটা হচ্ছে কি ডি যুগ এস। এখানে পি যুগ এস আসছে, এই যে 3 আসছে, কিন্তু পিতে গেছে দেখে আমি 10 যোগ করে দিব। আচ্ছা, 10 যোগ করলে কত আসতেছে? 13 আসতেছে। তাহলে 13 কোথায়? এই যে দেখো 13। কতক্ষণ লাগছে রে ভাই? তুমি নর্মালি চিন্তা করো, আমি বুঝাইছি দেখে এতক্ষণ লাগছে। তুমি কি এগুলি খাতায় লিখবা, প্রশ্নে লিখবা? তুমি তো ডিরেক্ট এভাবে চলে যাবে, 1 যোগ পি পিতে গেছে, 10 যোগ করে দিছে, আনসার 13, শেষ। বলছে এই যে একটা মৌল, মৌলটির অবস্থান কোন গ্রুপে? মৌলটির অবস্থান কি? কোন গ্রুপে? আচ্ছা, ভালো কথা, কোন গ্রুপে বলছে? গ্রুপে বলছে, তাহলে গ্রুপের হিসাব কি? এস পি যুগ এস ডি যুগ এস। আচ্ছা, তাহলে ডি যুগ এস, এই যে দেখো ডি যুগ এস, তাহলে কত? 2 আর 1 কত? 3, তার মানে গ্রুপ কত? 3-এ। দেখছো, একই টাইপের যখন তুমি অনেকগুলি সলভ করতে থাকবে না, দেখবে এটা তোমার মুখস্থ হয়ে গেছে, এবং আমরা আমাদের পেইড কোর্সে সেম ভাবে করাই, ঠিক আছে? করাচ্ছি। আচ্ছা, এটা কত? 12। বলছে মৌলটির অবস্থান কোন পর্যায়ে? 12 12 12 12, 2 আর 1 কত? 12 না, 2 আর 1 কত? 3, এটার অবস্থান 3 নাম্বার পর্যায়ে। এটা 1 2, এই যে দেখো 3, এটার অবস্থান কি? 3 নাম্বার পর্যায়ে। কতক্ষণ লাগছে? 2 আর 1 আমি যোগ করে দিছি, 3 হয়ে গেছে 3 নাম্বার পর্যায়ে। কিন্তু সিস্টেম আছে যে কোন ক্ষেত্রে, দেখো এইগুলি কিন্তু সব বোর্ড কোয়েশ্চেন, আমি কিন্তু নিজে প্রশ্ন বানায় আনি নাই, এগুলি সব বোর্ড কোয়েশ্চেন, তুমি খুঁজো বোর্ড কোয়েশ্চেন, অথচ এইগুলি তোমার কাছে কত কঠিন লাগতো, ঠিক আছে? তারপর একটা প্রশ্ন বলছে, দেখো
প্রশ্নটা বলেছে ম্যাগনেসিয়াম পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত, তাহলে ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। এই যে দেখছো একই টাইপের প্রশ্নটা আমি আবার নিয়ে আসছি। তো ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, তাহলে কত নম্বরে, 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। এখন দেখো বলছে এটা কে বলছে, এটা এ বলছে, এটা স্ক্যান্ডিনিয়াম বলছে, টাইটেনিয়াম বলছে, ভ্যানাডিয়াম বলছে। বলছে একটি পর্যায় সারণীর একটি পর্যায়ে খণ্ডিত অংশ, হ্যাঁ মানলাম খণ্ডিত অংশ, এ মৌলটি পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত, এ মৌলটি, তার মানে আমার হিসাব হচ্ছে এর সাথে, হিসাব কার সাথে, এর সাথে। আচ্ছা এখন দেখো হিসাব কার সাথে, এর সাথে। আমি বলেছিলাম গ্রুপের হিসাবটা হচ্ছে 2, 8, 8, 18, 32, এটা বলেছিলাম। আর পর্যায় হিসাবটা বলেছিলাম পার্থক্য 1 হবে। আচ্ছা তার মানে এটা কি বলছে, এই যে পর্যায় খণ্ডিত অংশ, তার মানে এটা পটাশিয়াম না, পটাশিয়াম কত 19, তাহলে এটা কত হবে 20 হবে। 20 কার, ক্যালসিয়ামের, তার মানে আমার এগুলি দেখার দরকার নেই, আমার কাছে এর হিসাব চাইছে। এখন ক্যালসিয়ামের 20 না, ক্যালসিয়ামের তো 20, বলছে কোন পর্যায়ে অবস্থিত, পর্যায়ে চাইছে, তাহলে আমি 20 করে ফেলি, আমি এত টাইম খাবো না। 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, আচ্ছা 3d লিখলাম, 4s স্কোয়ার, দেখি তো কত হয়েছে, কত হয়েছে, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 18, তাহলে হচ্ছে 18 হয়েছে, আর এটা তো 0 হবে, এটা হচ্ছে 2, এই যে আমার 20 মিলে গেছে। বলছে আমাকে কি কোন পর্যায়ে অবস্থিত, আমরা বলেছি পর্যায়ে সবসময় সর্বোচ্চ সংখ্যা হয়, এখানে সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ এই যে 4, এখানে সর্বোচ্চ সংখ্যা কত, এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 4, কত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এই যে দেখো 4, তাহলে খুঁজে 4 কোথায় আছে, 4 কোথায় আছে, এই যে 4 আছে, তার মানে আনসার এটা। কতক্ষণ লাগছে আমি বুঝাইছি দেখে কিন্তু এত টাইম লাগছে, এত টাইমও তো লাগে নাই, কিন্তু আমরা প্রত্যেকটা অপশন যদি ওইভাবে চিন্তা করি, মানে টাইপ ভিত্তিক যদি পড়ি, এই যে দেখো টাইপ ভিত্তিক এমসিকিউ, এই যে এখানে এটাকে টাইপ ভিত্তিক করে দেওয়া হয়েছে, পর্যায় সারণীতে মৌলের অবস্থান, এক একটা প্রশ্ন সলভ করতে সর্বোচ্চ 2 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ড, সর্বোচ্চ 4 সেকেন্ড, এর বেশি লাগার কথাই না। শুধু তোমার কাজ হচ্ছে টাইপ ভিত্তিক আমাদের সাথে প্রিপারেশন নেওয়া, এমসিকিউ সলভ করা, বেশি বেশি পরীক্ষা দেওয়া, তাহলে তুমি তোমার এই যে 25-এ 25, আমাদের লক্ষ্যটা তোমাকে 25-এ 25 রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে বা পরবর্তী কোনো ভিডিওতে আবার এরকম একটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটা তোমরা বেশি বেশি শেয়ার করো, তোমাদের স্কুলের অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে দাও, যত বেশি শেয়ার হবে তত বেশি এরকম ইন্টারেক্টিভ ক্লাসগুলি আসবে। কাজেই শেয়ার করো, মেনশন করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ধন্যবাদ।